আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষ লিনিয়ার প্রোগ্রামিং। আর লিনিয়ার প্রোগ্রামিংয়ের অ্যাসাইনমেন্ট প্রবলেমের হাঙ্গেরিয়ান মেথড নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে একটা সমস্যা নিয়েছি, সেটা হচ্ছে কি জাতীয় বিশ্ববিদ্যালয় 2013 সালে একটা কোশ্চেন। তো আমাদের যে প্রবলেমটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কি আমাদের ম্যাট্রিক্স আকারে লিখতে হবে। তো আমরা অলরেডি ম্যাট্রিক্স আকারে এটা লিখে রাখছি। তো আমাদের কাজটা হবে কি স্টেপ বাই স্টেপ। আমাদের ফার্স্ট স্টেপে যেটা করতে হবে, প্রত্যেক সারির ক্ষুদ্রতম উপাদান কে তার অন্যান্য উপাদান থেকে কি বিয়োগ। তাহলে আমাদের এই যে প্রথম সারির ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কি 5, এই 5কে অন্য সকল উপাদান থেকে বিয়োগ করতে হবে। তাহলে আমাদের এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, আগে একটা আমরা ম্যাট্রিক্স করে নেই। তো আমি কোশ্চেনটা এখানে রেখে আলাদা টুকেনে কাজটা করতেছি। দেখেন, তাহলে আমার এই সারির প্রথম সারির ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কত 5। তাহলে এই 5কে এই সারির অন্য সকল উপাদান থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে 10 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে থাকে কত 5। তারপর হচ্ছে কত 5 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে কত 0, 9 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে কত 4, 18 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে কত 13, 11 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে কত 6। এরকমভাবে দ্বিতীয় সারি আমার সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কত 6। তো 13 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে হচ্ছে কত 7। তারপর 19 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে কত 13, 6 থেকে 6 বিয়োগ করলে কত 0, 12 থেকে 6 বিয়োগ করলে কত 6, 14 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে কত 8। তারপর আমাদের সারির তৃতীয়তে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কত 2। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি, দেখেন 3 থেকে 2 বিয়োগ করলে কত 1, 2 থেকে 2 হলে কত 0, 4 থেকে 2 হলে হচ্ছে কত 2, 4 থেকে 2, 5 থেকে 2 চলে গেলে হচ্ছে কত 3। তারপর হচ্ছে কি আমাদের তৃতীয় সারি, চতুর্থ সারি। তো এখানে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কত 9। তাহলে 18 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে কত 9, 9 থেকে 9 দিলে 0, 12 থেকে 9 গেলে হচ্ছে কত 3, তারপর হচ্ছে কত 17 থেকে 9 গেলে হচ্ছে কত 10, 8, তারপর হচ্ছে 15 থেকে 9 গেলে হচ্ছে কত 6। তারপর আমাদের লাস্ট সারিতে হচ্ছে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কত 6। 11 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে কত 5। তারপর হচ্ছে কত 6 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে কত 0। তারপর হচ্ছে কত 14, 14 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে হচ্ছে কত 8, 19 থেকে 6 বিয়োগ করলে 13 এবং 10 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে কত 4। তাহলে এ হচ্ছে কি আমাদের ফার্স্ট স্টেপ। তাহলে আমি আবার বলি, ফার্স্ট স্টেপে আমাদের কাজটা হচ্ছে কি প্রত্যেক সারির ক্ষুদ্রতম উপাদানকে ওই সারির অন্যান্য উপাদান থেকে বিয়োগ, এবং যে ক্ষুদ্রতম উপাদান এটা থেকে ওইটাকে বিয়োগ করতে হবে। তো আমাদের বিয়োগ করে এখানে হচ্ছে কি আমাদের ফার্স্ট স্টেপ শেষ। তো এখানে লেখাটা কি হবে আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে কি আমাদের স্টেপ 2। স্টেপ 2তে হচ্ছে কি এই যে আপডেট মান আসছে এটা থেকে এখন হচ্ছে কি কলামের প্রত্যেক ক্ষুদ্র উপাদানকে অন্যান্য উপাদান থেকে বিয়োগ। তাহলে আমাদের কি স্টেপ 2 হচ্ছে কি সারির স্টেপ 2তে হচ্ছে কি কলামের ক্ষুদ্রতম উপাদানকে অন্যান্য উপাদান থেকে কি বিয়োগ। তাহলে হচ্ছে কি আমাদের 5 থেকে যদি 1 বিয়োগ হয়ে যায় তাহলে হচ্ছে 4, 7 থেকে 1 গেলে হচ্ছে কত 6, 1 থেকে 1 হলে হচ্ছে কত 0, 9 থেকে 1 গেলে হচ্ছে কত 8, এবং 5 থেকে যদি 1 চলে যায় তাহলে হচ্ছে কত 4। তারপর দ্বিতীয় সারিতে আমার ক্ষুদ্রতম উপাদান কত 0। তাহলে 0 থেকে 0 হলে 0, এই কলামে তাহলে পরিবর্তন হচ্ছে না, 0, 0, 0। তারপর তৃতীয় কলামে আমাদের ক্ষুদ্রতম উপাদান হচ্ছে 0। তাহলে এই কলামে আমাদের কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তনীয় থাকবে 0, 2, 3, 8। তারপর হচ্ছে কি আমাদের 4 নম্বর কলামে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কত 2। তাহলে 13 থেকে 2 চলে হচ্ছে কত 11। তারপর হচ্ছে কত 4, 0, তারপর 6, 11। তারপর হচ্ছে কি লাস্ট কলামে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কত 3। তাহলে 3 যদি বিয়োগ করি 6 থেকে 3 গেলে হচ্ছে কত 3, 8 থেকে 3 গেলে হচ্ছে কত 5, তারপর 3 থেকে 3 0, 6 থেকে হচ্ছে কত 3, 4 থেকে গেলে কত 1। এ হচ্ছে কি আমাদের সেকেন্ড স্টেপ।
দেখেন ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে কি সারির ক্ষুদ্রতম উপাদানকে ওই সারির অন্যান্য উপাদান থেকে বিয়োগ। সেকেন্ড স্টেপে হচ্ছে কি প্রত্যেক কলামে ক্ষুদ্রতম উপাদান থেকে ওই কলামের প্রতিটি উপাদান হচ্ছে কি বিয়োগ করে আমাদের কি ম্যাট্রিক্স আকারে এটা লিখতে হবে। স্টেপ শুরু করার আগে স্ক্রিনে দেওয়া লেখাটা অবশ্যই লিখে নেবেন। এখন হচ্ছে কি আমাদের থার্ড স্টেপ। তার থার্ড স্টেপ হচ্ছে কি দেখেন আমাদের হচ্ছে কি থার্ড স্টেপ, প্রত্যেক স্টেপে লেখাগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিব, দেখে নেবেন। স্টেপ 3 দেখেন আমাদের স্টেপ 2 থেকে হচ্ছে কি 3। এখন আমরা দেখব সারিতে কোন সারিতে একটি মাত্র শূন্য আছে। তো স্টেপ 3 জন্য আগে আমাদের স্টেপ 2টাকে কী করতে হবে, হুবহু উঠাই নিতে হবে এটার মধ্যে। তো ম্যাট্রিক্সটা উঠানোর পর আমরা দেখব হচ্ছে কি সারিতে একটি মাত্র শূন্য আছে এমন শূন্যকে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করব। তাহলে যে সারিতে একটি মাত্র শূন্য আছে ওই শূন্যকে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করব এবং ওই শূন্যকে ধারণকারী কলামের অন্যান্য শূন্যকে ক্রস চিহ্ন দ্বারা চিহ্নিত করব। তো আমার ফার্স্ট সারিতে শূন্য আছে, শূন্যকে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করে ওই শূন্যকে ধারণকারী কলামের শূন্যগুলোকে ক্রস করে দিলাম। তারপর এটাতে একটা শূন্য আছে, আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করলাম, এই শূন্যকে ধারণকারী কলামে কোনো শূন্য নাই, তো এখানে আমাদের আর কোনো কাজ হবে না। তৃতীয় সারিতে আমাদের শূন্য আছে 3টা, আমাদের কথা হচ্ছে একটি মাত্র শূন্য আছে এমন সারিতে আমরা কি করব, কাজ করব। তাহলে তৃতীয় সারিতে 3টা শূন্য আছে তাই কাজ হবে না। চতুর্থ সারিতে শূন্য নাই, পঞ্চম সারিতে শূন্য নাই। হ্যাঁ, সারির কাজ শেষ হলে তারপর কলামে আবার চলে যাব। একই রকমভাবে একটি মাত্র শূন্য আছে এমন কলামের শূন্যকে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করব এবং ওই শূন্যকে ধারণকারী সারির অন্যান্য শূন্যগুলোকে ক্রস করব। তো আর আমাদের কোনো শূন্য নাই। এ হচ্ছে কি আমাদের স্টেপ 3। ঠিক আছে, স্টেপ 4-এর জন্য স্টেপ 3কে আমরা হুবহু উঠিয়ে নিলাম। তো উঠিয়ে নেওয়ার পর আমাদের দেখতে হবে স্টেপ অর্থাৎ এই ম্যাট্রিক্সে কর্মনিয়োগ নেই। কর্মনিয়োগ বলতে হচ্ছে কি কোন সারিগুলোতে আয়তক্ষেত্র নেই। তাহলে প্রথমে আয়তক্ষেত্র আছে, দ্বিতীয়টাতে আছে, তৃতীয়টাতে আছে, চতুর্থ পঞ্চমে নাই। অর্থাৎ যেই সারিতে আমার আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ নেই, অর্থাৎ এটাকে বলা হয় কি কর্মনিয়োগ নেই, সেই সারিতে আমরা টিক চিহ্ন দিব। তো লাস্ট দুইটাতে নাই, লাস্ট দুইটাতে কি আমরা টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়ার পর যেই সারিতে টিক চিহ্ন দিব ওই সারিতে দেখবো কোনো ক্রস আছে কি না। তৃতীয় চতুর্থ উভয়টিতে ক্রস আছে। তো ক্রস যদি থাকে, যেই কলামে ক্রস থাকবে ওই কলাম বরাবর টিক, এবং টিক দেওয়ার পর ওই কলাম বরাবর দেখব কোনো কর্মনিয়োগ আছে কি না। যদি কর্মনিয়োগ থাকে, যেই সারিতে থাকবে ওই সারি বরাবর আবার হচ্ছে কি টিক চিহ্ন দিতে হবে। এ হচ্ছে আমাদের কাজ। আমি আবার বলি, যেই সারিতে কর্মনিয়োগ নাই ওই সারিতে টিক চিহ্ন দেওয়ার পর ওই টিক চিহ্ন সারি বরাবর দেখব কোনো ক্রস আছে কি না। যেখানে ক্রস থাকবে ওই কলম বরাবর টিক দিয়ে ওই কলমে দেখবে কোনো কর্মনিয়োগ আছে কি না। যদি কর্মনিয়োগ থাকে, যেটাতে থাকবে ওই সারি বরাবর আবার হচ্ছে কি টিক। এই টিক দেওয়ার পর আমাদের যেই সব সারিতে টিক নাই, কি বললাম, যেই সব সারিতে টিক চিহ্ন নাই সেই সব সারিকে আমরা সরল রেখা দিই। তো যেমন 2 এবং 3 আমাদের সরলরেখা নাই, তো 2 এবং 3কে আমরা কি করব, এরকম সরলরেখা দিয়ে দিব। ঠিক আছে, এবং যেই কলামের মধ্যে টিক আছে ওই কলামকে আমরা টিক চিহ্ন সরলরেখা দিব। দেখেন আমার কথাটা, যেই সারিতে টিক নেই সেই সারি বরাবর হবে কি সরলরেখা, এবং যেই কলামে আমার টিক আছে সেই কলাম বরাবর হবে কি আমার সরলরেখা। এ হচ্ছে কি আমাদের স্টেপ 4। আমি প্রত্যেকটা স্টেপে লেখাটা কি হবে আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে লেখাটা অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, আমাদের স্টেপ 4-এর পর হচ্ছে কি স্টেপ 5 আমরা শুরু করব। স্টেপ 5 শুরু করার জন্য আমাদের দেখতে হবে কি স্টেপ 4-এর অনাবৃত অংশ। অনাবৃত বলতে
যেগুলাতে আমরা সরলরেখা টানি নাই, ওইগুলো আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান কোনটি? তো আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কি 1। সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কি 1। তাহলে এই সবচেয়ে ক্ষুদ্রতম উপাদানটি অনাবৃত অংশের অন্যান্য উপাদান থেকে বিয়োগ করে দিব। এখানে 1 অনাবৃত অংশে অন্যান্য উপাদান থেকে বিয়োগ, এবং এই সরল রেখাদ্বয় যেই বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুর সাথে হবে কি যোগ। দেখেন আমার কথাটা, অনাবৃত অংশ অর্থাৎ যেই সারি বা কলামের উপর দিয়ে আমার কোনো সরল রেখা যায় নাই, ওই অংশের সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান যেটি, এখানে সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কি 1। এই 1কে অনাবৃত অংশের বাকি সকল উপাদান থেকে বিয়োগ, এবং যেই জায়গায় সরল রেখা ছেদ করছে, দুইটা সরল রেখা পরস্পর ছেদ করছে, যেমন হচ্ছে কি আমার 13তে এবং হচ্ছে কি 0তে ছেদ করছে, এদের সাথে হবে কি ক্ষুদ্রতম উপাদানটা যোগ, এবং বাকি সকল উপাদান থেকে এটা কি বিয়োগ। তাহলে আমরা এখানে স্টেপ 5টা লিখি, খেয়াল করবেন। তাহলে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কি 1। তাহলে সকল অনাবৃত অংশ থেকে 1 বিয়োগ হবে, যেমন 4 থেকে যদি 1 বিয়োগ হয় তাহলে হবে কত আমাদের 3। তাহলে প্রথম হচ্ছে কত 3, এটা যদি আবৃত, এটা কোনো পরিবর্তন হবে না, 0। তারপর হচ্ছে কত আবার হবে 3, 4 আছে, হবে কত 3। তারপর 11 হবে কত 10, 3 হবে কত 2। তারপর 6, যেহেতু এটা আবৃত, এটা কোনো পরিবর্তন হবে না, 13। তাহলে এটা যেহেতু দুইটা সরলরেখা ছেদ করছে, তাই এটার সাথে ক্ষুদ্রতম উপাদানটা যোগ হবে, তাহলে এটা হচ্ছে 14। তারপর হচ্ছে কত 0, 4, 5, আবৃত অংশ কোনো পরিবর্তন হবে না, অনাবৃত অংশ পরিবর্তন 0। তারপর এটা হচ্ছে কি পরের 0 হচ্ছে কি ছেদবিন্দু, তো এটার সাথে 1 যোগ হয়ে যাবে। তারপর হচ্ছে কত 2, 0, 0, এখানে অনাবৃত তাই 1 বিয়োগ হয়ে যাবে 7। এটা হচ্ছে কি আবৃত, 0, 0 থাকবে, 3 হয়ে যাবে 2, 6 হয়ে যাবে 5, 3 হয়ে যাবে হচ্ছে কত 2, 4 হবে কত 3, এটা আবৃত পরিবর্তন হবে না। তারপর হচ্ছে কত 7, 10, এবং এই ক্ষুদ্রতম উপাদান থেকে ক্ষুদ্রতম উপাদান এটা হবে কি বিয়োগ, তাহলে হচ্ছে কত 0। আমরা এটাকে ম্যাট্রিক্স রূপান্তর করে দিই। স্টেপ 5 শেষ হওয়ার পর আমরা স্টেপ 5-এর মধ্যে লেখার মধ্যে আমরা লিখে দিব যে তারপর ধাপ 3 অনুসরণ করি। অর্থাৎ 3-এ আমরা কি বলছিলাম যে যেই সারিতে একটি মাত্র শূন্য আছে ওই শূন্যকে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করা। অর্থাৎ আমরা স্টেপ 5-এর মধ্যেই দুইটা কাজ করে ফেলব। তাহলে শূন্যকে আবদ্ধ করে এবং ওই শূন্যকে ধারণকারী ওই কলামের অন্যান্য শূন্যকে ক্রস দেওয়া, তো ক্রস দিয়ে দিলাম। দ্বিতীয়টাতে শূন্য আছে, আমরা কি আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করলাম, এবার আবার কোনো শূন্য নাই। তৃতীয়তে আমাদের 3টা শূন্য, তাহলে একটি মাত্র শূন্য ধারণকারী আমরা কাজ করব। তারপর হচ্ছে কি চতুর্থতে শূন্য নাই, পঞ্চমে এখানে একটা শূন্য আছে, তাহলে এটাকে কী করলাম আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করে এই শূন্যকে ধারণকারী কলামে হচ্ছে কি ক্রস। শেষ, আমাদের সারির কাজ শেষ। এখন হচ্ছে কি আমরা আবার কলামে চলে যাব। কলামে একটি মাত্র শূন্য ধারণকারী শূন্যকে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ এবং ওই শূন্যকে ধারণকারী সারির শূন্যকে কী করব ক্রস। এ হচ্ছে কি আমাদের স্টেপ 5। অর্থাৎ স্টেপ 5-এ আমরা দুইটা কাজ করছি। এক হচ্ছে কি 4-এ আমাদের যে ক্ষুদ্রতম উপাদান ছিল অনাবৃত অংশের, ক্ষুদ্রতম উপাদানকে অন্যান্য উপাদান থেকে বিয়োগ, এবং বিয়োগ করার পর হচ্ছে কি স্টেপ 3-কে আমরা ফলো করেছি। এটা হচ্ছে কি লিখার মধ্যে আমরা একসাথে লিখে দিব, আপনারা স্ক্রিনে এটা দেখবেন যে একসাথে আমরা লিখে দিছি। হ্যাঁ, স্টেপ 6-এর ক্ষেত্রে আমাদের অনুসরণ করতে হবে কি স্টেপ 4-এ আমরা যে কাজটা করেছি। অর্থাৎ কর্ম নিয়োগ করার পর দেখেন হুবহু আমরা কিন্তু 5 এবং 6 একে উঠাইছি। তো আগে যেরকম 3 থেকে 4 করছিলাম, এখন হচ্ছে কি 5 থেকে 6, অর্থাৎ 4-এর ধাপে আমরা যেটা লিখছিলাম ওইটাকে আমরা কী করবো অনুসরণ করব। তো এখানে হচ্ছে কি যেই সারিতে আমার কর্মনিয়োগ হয় নাই ওই সারি বরাবর টিক। তাহলে আমার এখানে 4 নাম্বার সারিতে কর্মনিয়োগ হয় নাই, এটা বরাবর হচ্ছে কি টিক দেওয়ার পর এই টিক চিহ্ন ধারণ করে সারিতে ক্রস আছে কিনা, ক্রস আছে, যেটাতে ক্রস থাকবে ওই কলাম বরাবর টিক। ওই কলাম বরাবর যদি কর্মনিয়োগ থাকে ওই কর্মনিয়োগের সারি বরাবর হচ্ছে কি টিক চিহ্ন হবে আমাদের। টিক চিহ্ন দেওয়ার পর তারপর আমরা দেখব হচ্ছে কি কোন সারিতে টিক চিহ্ন হয় নাই। যে সারিতে টিক চিহ্ন হয় নাই ওই সারি বরাবর হচ্ছে কি সরলরেখা অঙ্কন করব। তো আমরা এখানে সরলরেখা অঙ্কন করে নিতেছি।
এবং যেই কলাম বরাবর আমার টিক চিহ্ন হবে ওই কলাম বরাবর হবে কি আমাদের সরল রেখা। দেখেন আগের ধাপে আমরা যে কাজটা করছি এখানে কি সেম কাজটা করা হচ্ছে। যেই সারি বরাবর টিক চিহ্ন নাই ওই সারি বরাবর হবে কি সরল রেখা, এবং যেই কলাম বরাবর আমাদের টিক চিহ্ন আছে ওই কলাম বরাবর হবে কি আমাদের সরল রেখা। দেখেন তাহলে সরলরেখা আঁকার পর আমার হচ্ছে কি অনাবৃত অংশের ক্ষুদ্রতম উপাদান। তো অনাবৃত অংশের ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কি 2 2 2। তো 3টে 2 আছে, তাহলে যে কোনো ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কি আমার 2। তাহলে এই ক্ষুদ্রতম উপাদানকে অন্যান্য উপাদান থেকে কি বিয়োগ, তাহলে এখানে হচ্ছে কি আমার 3 থেকে যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে 1। 0 আবৃত, তো এটা কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানে 1 9 তো 0। তারপর হচ্ছে কি 6 আবৃত, পরিবর্তন হবে না। 14 হচ্ছে কি দেখেন আমাদের ছেদবিন্দু, সরল রেখার ছেদবিন্দু যেখানে এখানে হবে কি যোগ, আর অনাবৃত অংশ হবে কি বিয়োগ, তাহলে 2 যোগ হবে, তাহলে কত হবে এটা 16। তারপর হচ্ছে কত 0 4 5। তারপর হচ্ছে কত 0 পরিবর্তন হবে না কারণ আবৃত অংশ। তারপর 1 হচ্ছে ছেদবিন্দু, তাই 1 হয়ে যাবে কত 3। তারপর 2 পরিবর্তন হবে না, 0 পরিবর্তন হবে না, 0 পরিবর্তন হবে না, 7 বিয়োগ হয়ে যাবে 2, তাহলে কত হবে 5। তারপর হচ্ছে কত 0 2 হয়ে যাবে কত 0, 5 হয়ে যাবে কত 3, 5 হবে কত 3। তারপর হচ্ছে কত 2 থেকে 2 0, এখানে কোনো পরিবর্তন হবে না। এই 0 হচ্ছে কি ছেদবিন্দু, তাই এখানে হবে কত 2। তারপর 7 10 এবং হচ্ছে কত 0। এ হচ্ছে কি আমাদের স্টেপ 7। হ্যাঁ, বিয়োগ করার পর তারপর হচ্ছে কি আমরা আগের নিয়মে দেখব হচ্ছে কি সারিতে শূন্য ধারণকারী একটি শূন্য ধারণকারী সারিকে শূন্যকে আমরা কী করবো আয়তক্ষেত্রে দিব। তাহলে কি প্রথম সারিতে 2টা শূন্য হবে না, দ্বিতীয় সারিতে 1টা শূন্য, তো এটাকে আয়তক্ষেত্রের দ্বারা আবদ্ধ করব। আবদ্ধ করার পর এই শূন্যকে ধারণকারী কলামকে ক্রস করব। তৃতীয়তে হচ্ছে কি 3টা হবে না, চতুর্থতে 2টা, পঞ্চমে হচ্ছে কি 1টা, এটাকে আমরা কী করবো আয়তক্ষেত্রের দ্বারা আবদ্ধ করব। শূন্যকে ধারণকারী কলামের অন্যান্য শূন্যকে হচ্ছে কি ক্রস দিয়ে দিব। শেষ, আমাদের সারির কাজ শেষ। তারপর হচ্ছে কি কলামে, তো কলামে হচ্ছে কি ফার্স্ট কলামে এখানে শূন্য আছে, আয়তক্ষেত্র দিব, এই শূন্যকে ধারণকারী সারিতে অন্যান্য শূন্য কি ক্রস। তারপর হচ্ছে কি দ্বিতীয় কলামে হচ্ছে কি আমাদের 2টা শূন্য, তৃতীয় কলামে, তো শেষ কলামের কাজ শেষ। তাহলে দ্বিতীয় কলামে যেহেতু 2টা শূন্য আর কাজ করতে পারতেছি না, তারপর আর কোনো কলামে নাই। তারপর আবার চলে যাব সারিতে, তো সারিতে আবার হচ্ছে কি আমার প্রথম সারিতে শূন্য আছে একটা, এটাকে আবদ্ধ করলাম। আবদ্ধ করার পর এই শূন্যকে ধারণকারী কলামে হচ্ছে কি শূন্য আছে, এটাকে ক্রস দিলাম। দেখেন আমাদের কাজটা কিন্তু ক্রমানুসারে হবে। প্রথম হচ্ছে কি সারিতে একটি মাত্র শূন্য আছে এমন সারিকে কি করব, ওই শূন্যকে আয়তক্ষেত্রের দ্বারা আবদ্ধ করব। আবদ্ধ করে ওই শূন্যকে ধারণকারী কলামে অন্যান্য শূন্যকে ক্রস করব। তাহলে এইভাবে যাব। তাহলে যখন আমার সারিতে আর কোনো শূন্য থাকবে না, একটিমাত্র শূন্য থাকবে না, তখন কলামে যাবে একটিমাত্র শূন্য আছে এমন কলামকে আয়তক্ষেত্রের দ্বারা আবদ্ধ করব এমন শূন্যকে, তারপর হচ্ছে অন্যান্যগুলোকে ক্রস করব। তারপর কলামে যদি আর এরকম না থাকে তারপর আবার সারিতে চলে যাবো। অর্থাৎ আমাদের কাজটা হবে কি পর্যায়ক্রমে। ঠিক আছে, তো আমাদের স্টেপ 8 এসে কী করতে হবে, আবার আমাদের স্টেপ 4কে অনুসরণ করতে হবে। অর্থাৎ আমরা 7 উপভোগ করে হচ্ছে কি 8 উঠাইছি। উঠানোর পর এখন দেখবো হচ্ছে কি কোন সারিতে আমার কর্মনিয়োগ নাই। যে সারিতে কর্মনিয়োগ নেই ওই সারি বরাবর হচ্ছে কি আমরা টিক দিব, এবং ওই সারিতে ক্রস আছে, যেমন এটাতে ক্রস আছে, ওই ক্রস বরাবর হচ্ছে কি টিক, ক্রস বরাবর কলামে টিক, এখানে ক্রস আছে, ওই ক্রস ধারণকারী কলামের টিক, এখানে ক্রস আছে, ওই ক্রসকে ধারণকারী কলামে হচ্ছে কি টিক। টিক দেওয়ার পর যেই কলামে টিক দিব ওই কলামে দেখব আমাদের কর্মনিয়োগ আছে কিনা। যদি কর্মনিয়োগ থাকে ওই সারিতে আবার টিক, তাহলে এই টিক বরাবর কলামে মানে কর্মনিয়োগ আছে, তাহলে এটাতে আবার সারিতে হচ্ছে কি টিক। তারপর এই কলাম বরাবর কর্মনিয়োগ আছে, তাহলে এই কর্মনিয়োগ বরাবর সারিতে টিক। তারপর হচ্ছে কি এই টিক বরাবর কলামে আমাদের কর্মনিয়োগ আছে, তাহলে কর্মনিয়োগের সারি বরাবর হচ্ছে কি টিক। টিক দেওয়ার পর আমাদের দেখতে হবে কি কোন সারিতে কর্মনিয়োগ নেই। যেই সারিতে কর্মনিয়োগ নেই সেই সারি বরাবর হচ্ছে কি সরল রেখা, এবং যেই কলামের টিক আছে ওই কলাম বরাবর হবে কি আমাদের সরল রেখা।
তো সরলরেখা দেওয়ার পর তারপর হচ্ছে কি আমাদের আগের কাজ আবার হচ্ছে কি স্টেপ 5কে ফলো করতে হবে, অর্থাৎ এখানে দেখবো হচ্ছে কি স্টেপ 8-এ অনাবৃত কোন ক্ষুদ্র উপাদান আছে, ক্ষুদ্র উপাদানকে অন্যান্য উপাদান থেকে হচ্ছে কি বিয়োগ। তো আমাদের এটা থেকে দেখবো হচ্ছে কি আমাদের ক্ষুদ্রতম উপাদান, অনাবৃত সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কত 1 এখানে। তো আমরা কি করব 1কে সকল উপাদান থেকে বিয়োগ করে দেব। তাহলে আমাদের এটা হবে কি স্টেপ 9, ম্যাট্রিক্স দিয়ে দিলাম। তাহলে এই ক্ষুদ্রতম অনাবৃত সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কি 1, এই 1কে অন্যান্য উপাদান থেকে হচ্ছে কি বিয়োগ। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে কত 0, 0 আবৃত, তো এটা পরিবর্তন হবে না, 0 0, তারপর হচ্ছে কত 1ও পরিবর্তন হবে না, আবৃত 9 হয়ে যাবে কত 8, 0 0 থাকবে, তারপর 6 হয়ে যাবে কত 5, তারপর হচ্ছে কত 16, 0 4 হবে কত 3 5, যেটা অনাবৃত ওইটা হবে কি ক্ষুদ্র, ওইটা থেকে ক্ষুদ্রতমটা বিয়োগ। আর তারপর হচ্ছে কি 0, আর যেখানে ছেদবিন্দু এখানে হবে কি যোগ, তাহলে 3 ছেদবিন্দু যোগ হবে কত 4, 2 ছেদবিন্দু হয়ে যাবে কত 3, 0 নাই, তারপর 1 হচ্ছে কি ছেদবিন্দু হবে কত, 0 হচ্ছে কত ছেদবিন্দু, তাই হবে কত 1, তারপর 5 হবে কত 4, 0 0, 3 হবে কত 2 0, 3 হয়ে যাবে কত 2, এখানে 2তে কোনো পরিবর্তন হবে না, আবৃত 7 এর 7 10 হয়ে যাবে কত 9, এবং হচ্ছে কত এখানে 0। ঠিক আছে, তো বিয়োগ করার পর তারপর হচ্ছে কি আমাদের ওই যে আগের স্টেপ 3, অর্থাৎ একটি মাত্র শূন্য আছে এমন সারিতে কি করব কর্মনিয়োগ করব। তো কর্মনিয়োগ করার পর ওই শূন্যকে ধারণকারী কলামের শূন্যকে ক্রস, তারপরে এখানে দুইটা হবে না, এখানে একটা আছে, তো এটাকে কর্মনিয়োগ করলাম, শূন্যকে ধারণকারী অন্যান্য কলামের অন্যান্য শূন্যকে কি ক্রস। শেষ আমাদের সারির কাজ শেষ। এখন যাব কি কলামে, কোন কলামে একটি মাত্র শূন্য আছে, এটাতে দুইটি আছে হবে না, এটাতে দুইটি আছে হবে না, এখানে কি একটি আছে, তো এটাকে হচ্ছে কি আমরা আবদ্ধ করব। আবদ্ধ করার পর এই শূন্যকে ধারণকারী সারিতে অন্যান্য শূন্যকে হচ্ছে কি ক্রস দেওয়ার পর তারপরে এখন চলে যাব হচ্ছে কি আবার কোন সারিতে আমার একটি মাত্র শূন্য আছে, তো যে জায়গায় সারিতে এখানে দুইটা শূন্য আছে হবে না, এখানে নাই, এখানে নাই, এখানে একটি মাত্র শূন্য আছে, তো এটাকে আমরা কি করব আয়তক্ষেত্র দিব, দিয়ে এই শূন্যকে ধারণকারী কলামের অন্য শূন্যকে কি ক্রস, তারপর এই সারিতে নাই। এখন আবার চলে যাব কলামে হচ্ছে কি এটাতেই শূন্য আছে, তাহলে শূন্য, এখানে আর ক্রস দেওয়ার নাই, শেষ আমাদের আর কোনো নাই। ঠিক আছে, কর্মনিয়োগ করার পর আমি যখন দেখতে পাবো কি প্রত্যেক সারি ও কলামে একটি ও কেবল একটি মাত্র কর্মনিয়োগ বিদ্যমান, দেখেন প্রত্যেক সারি ও প্রত্যেক কলামে একটি ও কেবল একটি মাত্র কর্মনিয়োগ বিদ্যমান, যেমন এই সারিতে একটা মাত্র কর্মনিয়োগ, এই সারিতে একটা মাত্র কর্মনিয়োগ, এই সারিতে একটা মাত্র কর্মনিয়োগ, এখানে একটা, এখানে একটা। আবার কলামের ক্ষেত্রে এই কলামে একটা কর্মনিয়োগ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। অর্থাৎ সারি এবং কলাম দুইটার ক্ষেত্রে শর্ত ফিল আপ করতে হবে যে একটি ও কেবল একটি মাত্র কর্মনিয়োগ বিদ্যমান যদি হয় তখন হবে কি আমাদের চূড়ান্ত সমাধান। তো আমাদের স্টেপ শেষ, এখন হচ্ছে কি আমরা চূড়ান্ত সমাধান নির্ণয় করব। ঠিক আছে, চূড়ান্ত সমাধান নির্ণয়ের জন্য আমাদের চলে যেতে হবে কি আমাদের যে প্রশ্ন ছিল ওইটাতে। তো ওইটাতে যাওয়ার পর আমরা প্রত্যেক সারিগুলোকে একটা নাম দিব, যেমন এটাকে যদি আমরা এ বি সি ডি এবং ই দিলাম, এবং হচ্ছে কি কলামগুলোকে একটা নাম দিয়ে দিব। তো কলামগুলোকে আমরা 1 2 দিয়ে নাম দিই, 1 2 3 4 5। এ হচ্ছে কি আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল এটাকে আমরা কলাম এবং সারিকে কি নাম দিয়ে দিলাম, এবং হচ্ছে কি আমাদের লাস্ট যে স্টেপ অর্থাৎ কি স্টেপ 9-এ যেটা আমরা করছি ওইখানে আমরা কি এখানে নাম দিয়ে দিলাম। এটা অবশ্য দিতে হবে না, আমি বোঝানোর জন্য দিচ্ছি স্টেপ 9-এ। তো স্টেপ 1-এর সাথে অর্থাৎ স্টেপ 1 না, অর্থাৎ আমরা কোশ্চেনের সাথে এখানে মিলাইব যে জায়গায় কর্মনিয়োগ হয়েছে, যেমন হচ্ছে কত A1-এ কর্মনিয়োগ হয়েছে, তাহলে A1-এর যে উপাদানটা ওই উপাদানটা আমার নিতে হবে, অর্থাৎ যে জায়গায় কর্মনিয়োগ হয়েছে আমরা কি করব ওই উপাদানগুলোকে নিব। তো আমরা হচ্ছে কি এখানে লিখে নিলাম, সুতরাং চূড়ান্ত কর্মনিয়োগ। তো আমার চূড়ান্ত কর্মনিয়োগ আছে কোথায় A1-এ,
তো লিখবো হচ্ছে কি এ টান দিয়ে দিব হচ্ছে কত 1, অর্থাৎ আগে আমরা লিখে নেব যে কোন কোন জায়গায় আমাদের কর্মীনেক আছে। তারপর হচ্ছে কত B3-তে কর্মীনেক আছে, তো লিখবো হচ্ছে কি B3। তারপর আমার কর্মীনেক আছে হচ্ছে কত C4-এ, তো লিখবো হচ্ছে কি C4। তারপর হচ্ছে কত D2-তে লিখে নিব D2, এবং আছে কি E5-এ কর্মীনেক আছে, তাহলে লিখবো হচ্ছে কি E টান দিয়ে লিখবো হচ্ছে কত 5। এখন লিখবো হচ্ছে কি সুতরাং নির্ণয় সর্বনিম্ন খরচ। সুতরাং নির্ণয় সর্বনিম্ন খরচ, অর্থাৎ আমার যেই জায়গায় প্রথম ছকে আমরা দেখে নিব যেই জায়গায় প্রথম ছকে আমরা দেখে নিব হচ্ছে কি যেই জায়গায় আমাদের কর্মীনেক আছে সেই মানগুলোকে আমরা লিখবো। যেমন হচ্ছে কি A1 আছে কত আমাদের 10, তাহলে আমরা লিখবো হচ্ছে কি খরচে A1-এ হচ্ছে কত 10 প্লাস তারপরে আছে কত B3, তাহলে B3-তে আছে কত আমাদের 6, তাহলে লিখবো হচ্ছে কত 6। তারপর হচ্ছে কত C4, তো C4-এ আছে কত 4, তাহলে যোগ হচ্ছে কত 4 প্লাস হচ্ছে কত D2-তে আছে কত 9, তারপর E5-এ হচ্ছে কত 10, এটা আমাদের যোগ করে দিব। যোগ করে দিলে যত হয় 10 20 30, তার হচ্ছে কত 39, তাহলে আমাদের সুতরাং নির্ণয় দূরত্ব হচ্ছে কত 39 কিলোমিটার। ধন্যবাদ যারা আমাদের ক্লাসটা দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।